দলের এই ক্রান্তি লগ্নে এই ধরনের নগ্ন অনুষ্ঠানগুলো আসলে করা যায় কিনা এবং কিভাবে করলেন, এখানে তারা উপস্থিত ছিলেন। আমি কিন্তু বিষয়টি আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এখানে আমরা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, একজন মাতৃতুল্য নেত্রী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। এখানে আল্লাহ তার বেহেশত কামনা করাটা আমাদের জরুরি। এই বেহেশত কামনা না করাই এবং দোয়া না করে আমরা এই নগ্ন অনুষ্ঠানগুলো এই যে অত পড়াগায় করছি, এতে করে আসলে বিএনপির ভক্তি বাড়ছে নাকি কমছে? আমি বিএনপির যারা দায়িত্ব রয়েছে, যারা নীতি নির্ধারক, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন, কারণ এটা খতিয়ে দেখা দরকার। এই যে নগ্ন অনুষ্ঠানগুলো, এই পুতুল নাচ যাকে বলে, যেভাবে খোলামেলা নাচ, এই নাচগুলো অজপাড়া গায়ে এই সময়ে দরকার ছিল কিনা, এই সময়ে করে সেটা কি দলের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো আসলে আমাদের পর্যবেক্ষণ করা দরকার। আমরা আসলেই যে এখন জাতীয় নির্বাচন চলছে, এই নির্বাচনে আমাদের ভুলগুলো জামাত ইসলাম তুলে ধরছেন, আমাদের ত্রুটিগুলো জামাত ইসলাম তুলে ধরে ফায়দা লুটার চেষ্টা করছে। তো তাহলে এই বিএনপির নামধারী যারা অনুষ্ঠানটি করেছেন, তারা আসলে এটা কি ঠিক করেছেন কিনা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই। আমি বাগা থানা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে এই সময়ে এই সমস্ত নগ্ন অনুষ্ঠানগুলো করা দরকার ছিল কিনা এবং আছে কিনা, এতে করে বিএনপির ভোট বেড়েছে কিনা না কমেছে, এটা আপনারা খতিয়ে দেখবেন। আমি উদাত্ত আহ্বান জানাই, আমি এই বাগাচারঘাটের ধানেশিসের কাণ্ডারি আবু সাইদ চাঁদ, ওনার রাজনৈতিক গুরু, তো ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই সময়ে এই ধরনের অনুষ্ঠানগুলো করাতে, এই সমস্ত নগ্ন অনুষ্ঠানগুলো একেবারে তৃণমূলে পাড়া মহল্লায় করা, এতে বিএনপির কতটুকু লাভ হয়েছে এবং কতটুকু ক্ষতি হয়েছে, এটা বিনীতভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনার কাছে অনুরোধ করি, আপনি এটা খতিয়ে দেখবেন। কারণ এটা আসলেই আমি যেটা তৃণমূলে শুনতে পাচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি, এতে বিএনপির যথেষ্ট ক্ষতি হয়েছে। কারণ এই জামাত ইসলাম এটা নিয়ে ফায়দা লুটছে, এটা নিয়ে তারা কথা বলছেন যে বিএনপি ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগেই এই সমস্ত নগ্ন অনুষ্ঠানগুলো পাড়া মহল্লায় শুরু করেছেন। তো এখানে আমি দরদ দিয়ে একটি দল করি, তো সেই দলের নাম ভাঙিয়ে কেউ কিছু করবে, এটা আমার কষ্ট লাগে। তো সেই কষ্টের জায়গা থেকে আমি আপনাদের বিনীত অনুরোধ করি, এটা আপনারা একটু খতিয়ে দেখবেন।